ওকে, আজকে আমরা ইলেকট্রন প্রবাহতন্ত্র করব। এটা বোটানি চ্যাপ্টার 11, এটা লাস্ট পার্ট এবং খুব ইম্পর্টেন্ট। তোমাদের বায়োকেমিস্ট্রিতে এগুলো কিন্তু পড়ানো হবে আবার। ইলেকট্রন প্রবাহতন্ত্র লেখো যে এই প্রক্রিয়াটি, এই ধাপটি মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণে সম্পন্ন হয়। হ্যাঁ, এই ধাপটি মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণে সম্পন্ন হয়। এই ধাপটি মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণে সম্পন্ন হয়। মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণ, মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণে কি বলে আমার এদিকে সপ্তম এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার আমরা জানি মাইটোকন্ড্রিয়ার বাইরের দিকে দ্বিস্তর বিশিষ্ট আবরণ থাকে। আর এই যে এখানে যে অংশটা দেখা যাচ্ছে এটা বহির আবরণ, এটা হচ্ছে অন্ত আবরণ। বহি আবরণ, অন্ত আবরণ। বহি আবরণ আর একটা একটু পিছনে যাবে, একটু পিছিয়ে যাবে, মানে সামাজিক দূরত্ব বজায় রাখবে। আমাদের মেনলি অন্ত আবরণ যেটা আছে, এই অন্ত আবরণের মধ্যে ডায়াগ্রামটা আগে বুঝো কি আছে এখানে। তোমরা আগে দেখো, তারপরে এই অন্ত আবরণের মধ্যে এখানে আজকে লিখবো না, আজকে খালি দেখবো চিত্র দেখো। ইলেকট্রনিক্স অন্ত আবরণের মধ্যে সব জায়গায় এরকম বিভিন্ন এনজাইম বসানো থাকে, একটা চেইনের মতো তৈরি করে। অন্ত আবরণের ভিতরে এগুলাকে কি বলে থাকি? এটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সবগুলাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর একটাকে বলা হয় ইলেকট্রন, এখানে যতগুলো আছে সবগুলো একত্রে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, মানে সবগুলো যেমন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আর দেখো এটা তাহলে অন্তঃপ্রকোষ্ঠ, এটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ। এটা আর এটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ। এটা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ আর একটা বহিঃপ্রকোষ্ঠ। এই অন্তঃপ্রকোষ্ঠ যেটা আছে, এই অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে মূলত হচ্ছে তোমার অন্তঃপ্রকোষ্ঠ যেটা আছে, এই অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে ম্যাট্রিক্স, হ্যাঁ ম্যাট্রিক্স থাকে, বা এদেরকে কি বলে ধাত্র পদার্থ বা ম্যাট্রিক্স। অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে বিভিন্ন ম্যাট্রিক্স থাকে, ধাত্র পদার্থ থাকে, এদেরকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি? হোয়াট ইজ ম্যাট্রিক্স? এই কথা বলিস না। ম্যাট্রিক্স হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে বিভিন্ন ধরনের মানে অনেক কেমিক্যাল সাবস্টেন্স থাকে, অনেক এনজাইম এখানে রাখা থাকে। মানে যত ক্রিয়েজ চক্র এবং অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার জন্য যত ধরনের কিছু লাগে সব এখানে থাকে। ডিএনএ থাকে, অনেক কিছু থাকে, এটা আমরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে পড়ছি। কিন্তু আমাদের মুখ্য বিষয় হচ্ছে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা এখানে থাকে কোথায়, খুব ভালো করে লক্ষ্য করো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পুরোটা থাকে কোথায়? এই অন্ত আবরণের এই সাইড বরাবর চেইন আকারে থাকে। একটু সামনে তাহলে দেখো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো কেন মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকতেছি, কারণ আমাদের নেক্সটে আমরা করবো একটা সিস্টেম করতে চাচ্ছি ইলেকট্রন প্রবাহতন্ত্র। এর আগে আমাদের যে NADH2 এবং FADH2 যেগুলো তৈরি হয়েছে, NADH2 এবং FADH2, এই NADH2 এবং FADH2 এগুলোকে ট্রান্সফার করতে হবে ইনটু ATP। মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মূল কাজ হচ্ছে NADH2টাকে এবং FADH2টাকে ATPতে কনভার্ট করতে। বল, মানে ইলেকট্রন প্রবাহতন্ত্রের মূল কাজ কি? ATPতে কনভার্ট করতে। কাকে?
NADS করে আমি হ্যাঁ FADH2টাকে FAD এর পুনরূপ কি FAD পুনরূপ কি ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট FADH2 ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট এই FADH2 যেটা আছে এবং এটি NADH2 আছে এগুলোকে ATP তে কনভার্ট করবে তাহলে ATP তে কনভার্ট করার জন্য দেখো এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে ওটার নামে ওই যে ওখানে স্যারে এটা লকডাউনে ফুল প্রিপারেশন হয়ে গেছে না পিছনে এগুলো উঠে ফেলবো সমস্যা নেই বাইরে ব্যারিকেড দিয়ে লাইছে সোজা করে ওটার উপরে ই করে রাখেন এই বাঁকা করেই রাখেন ওটার উপর কথা বুঝে না তাহলে কি বলছিলাম ইলেকট্রন প্রবর্তন্ত বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোথায় থাকে এরা অন্ত আবরণের মধ্যে এরা অবস্থান করে অবশ্যই তাহলে দেখো একটাকে যদি ভালো করে লক্ষ্য করি মানে এই অংশটাকে ভালো করে যদি লক্ষ্য করি তাহলে আমি কি দেখতে পাবো যে এর মধ্যে এই যে অংশটা এই পোর্শনটাকে যদি আমি ভালো করে লক্ষ্য করি তাহলে কি দেখবো এখানে কয়েকটা কমপ্লেক্স থাকে সাকিবারে ভালো হয় কিনা হ্যাঁ সাকিবা পারতে নাকি ইউটিলিটি স্কিল শেয়ার করতে আচ্ছা দেখো এই আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যেটা আছে এটার একটা চেইনটাকে যদি একটা অংশ পোর্শন ছোট পোর্শনটাকে যদি আমি খুব বড় করে যদি দেখি তাহলে দেখবো এর মধ্যে এরকম কমপ্লেক্স আছে সারা থেকে ছোটকে বড় করে দেখবে নেগেটিভ দিয়ে তো আমি পজিটিভ বুঝতে পারছো মতলব মাইন্ডের কষ্ট তোমাকে সাইকোলজি তাহলে কি বললাম কি বলছি তাহলে এই অন্ত আবরণটাকে যদি আমি ভালো করে যদি লক্ষ্য করি ফোকাস কথা বলবি প্লিজ এই অন্ত আবরণের মধ্যে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে বা চেইন আছে একটাকে যদি ভালো করে লক্ষ্য করি একটা ইউনিট একটা এককটাকে যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো যে এর মধ্যে এরকম 1 2 3 4 আর এরকম কিছু জিনিস আছে এদেরকে কি বলে 1 2 3 4 5 এরকম তোমার এটাকে বলে কমপ্লেক্স 1 কমপ্লেক্স 2 আর কমপ্লেক্স 3 কমপ্লেক্স 4 আর লাস্টে যেটা থাকে দিস ইজ কল্ড ATP সিনথেস কি ATP সিনথেস কয়টা সিনথেস এরকম চারটা কমপ্লেক্স থাকে সিনথেস অর্থ কি সিনথেস মানে যারা তৈরি করে সিনথেসিস করে যায় তৈরি করে হ্যাঁ দ্যাট মিন্স 1 2 3 4 আর লাস্টে কি থাকে ATP সিনথেস থাকে আবারও বলি আমরা কি পড়তেছি আমরা পড়তেছি ইলেকট্রন প্রবাহ তন্ত্র তাই আমরা পড়তেছি ইলেকট্রন প্রবাহ তন্ত্র এটা কি ইউনিটি চ্যাপ্টার 11 হ্যাঁ বোটানি চ্যাপ্টার 9 তাহলে দেখো বোটানির মধ্যে দেখবা যে এখানে ইলেকট্রন প্রবাহ তন্ত্রটা ইম্পর্টেন্ট কারণ এটা শ্বসনের আসল খেলোয়াড় হচ্ছে ওরা মাইটোকন্ড্রিয়া আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা হয় সেটা কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটা যদি না হয় এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যদি না হয় তাহলে কিন্তু এটিপি উৎপন্ন হতে পারবে না হয়তো বা গ্লাইকোলাইসিসে কম পরিমাণে এটিপি তৈরি হবে কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এটিপি তৈরি হচ্ছে কিন্তু ইলেকট্রন প্রবাহ তন্ত্র থেকে ক্রেবস চক্রতে যে NADH2 তৈরি হচ্ছে অথবা FADH2 তৈরি হচ্ছে এদেরকে এটিপিতে যে কনভার্ট করার যে সিস্টেম এই কনভার্ট করার কাজটাই করে ওরা না না স্যার এটা তো আপনি যে বলছেন যে এটার মধ্যে বেশি এটিপি হয় কিন্তু এটিপি তো আমার কোনটাতে না এটিপি হয় কিন্তু আমরা বলতেছি দেখো তোমার কাছে তোমার ইয়ে দিলাম কি করলাম তোমার কাছে আমি ডলার দিলাম ডলার মানে এক বস্তা ডলার দিলাম কিন্তু তুমি কি করলা কোনো এক্সচেঞ্জ করার কোনো সিস্টেম নাই করতে পারবা এই ডলারের কোনো লাভ নাই এরকম NADH2 যদি তৈরি হয় অথবা FADH2 যদি তৈরি হয়
আর এদেরকে যদি এটিপিতে ট্রান্সফার না করতে পারো তোমরা, ডলার না যদি ও তার মানে ব্যাচ চলবে যেগুলো সময় এখানে এসে বানাতো বাংলা হ্যাঁ এটিপি উৎপন্ন হয়। এটাই গুড, কথা বোঝা গেছে? মানে আমরা বুঝতেছিলাম যে ইলেকট্রন প্রবাহতন্ত্রের এক নম্বর কাজ কি, কাজ হচ্ছে এনএডি ইস্যুটাকে, মানে এর আগে যে সাইকেলগুলো ছিল গ্লাইকোলাইসিস, অ্যাসিড কোয়েল সৃষ্টি, ক্রেব চক্র, এগুলোর মধ্যে যে এনএডি ইস্যু তৈরি হয়েছে, এফিডি ইস্যু যেগুলো তৈরি হয়েছে, এগুলাকে সে ট্রান্সফার করবে কিসে, এটিপিতে রূপান্তর করবে। মানে তোমার ওই যে বললাম ওদের কাছে যে ডলার তোমার ইয়ে দিছে, মানে আগুন জ্বালানোর সব কিছু দিছে, কিন্তু আগুন জ্বালানোর ইয়ে দেয় নাই, মানে মানে সবই আছে, মানে রান্না বান্না করা সবই আছে কিন্তু আগুন নাই, লাভ আছে, সব কিছুই আছে, কাঠি টাঠি সবই আছে, কিন্তু আগুন যদি না থাকে তাহলে কিন্তু তুমি রান্না করতে পারবা। এই জিনিসটা হয়। এর আগে যে এনএডি ইস্যু তৈরি হয়েছে এবং এফিডি ইস্যু যেগুলো তৈরি হয়েছে, এদেরকে আমরা এটিপিতে কনভার্ট করার অথবা এফিডি ইস্যুকে এটিপিতে কনভার্ট করার কাজ করবে ওরা। ওদের কাজ হচ্ছে এনএডি ইস্যু এটাকে এটিপিতে কনভার্ট করবে, অথবা এফিডি ইস্যু এটাকে এটিপিতে কনভার্ট করবে। তাহলে কথাগুলো লেখো যে ইলেকট্রন প্রবাহতন্ত্র, থেকে শুরু করতে এখনই লেখো, বড় করে লেখো ইলেকট্রন প্রবাহতন্ত্র, লিখছো? চিত্রটা একটা হবে চিত্র ডাকা লাগে না, আগে কোশ্চেন কথা লেখো। এত বড় ওই একটা বড় লেখো যে লেখো এই ধাপটি মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণ সম্পন্ন হয়। না লিখলে বের হয়ে যাও। আপনি না কই আমি তো কইছি আজকে লিখব না। না 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 লিখলে বের হয়ে যাও। তার আপুর নাম্বার আছে, সমস্যা নেই। এই ধাপটি মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণে সম্পন্ন হয়। এই ধাপটি মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণে ব্যাকগুলো দেন, ব্যাক দেন, ব্যাক আছে তিনটে ব্যাক। পুলিশ আইবো পুলিশ বোমা আরে রামদানি রে, রামদানি ভালো মাইক সুনান দি মাইক ওই ওটা আলাবি 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 আরে ওই না আরে ওর মধ্যে গুলি করে দিলা তাপ লিখে দে এই গিটা জানি হয়। তার মানে তুমি বাসা থেকে পালিয়ে তুমি চাপ দিতে যাও। ইসলামের কাজ করে দেখো এই প্রক্রিয়াটি মাইটোকন্ড্রিয়ার, এই ধাপটি মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণে সম্পন্ন হয়। লিখছো সবাই? তাহলে লেখো অন্ত আবরণ, এই যে অন্ত আবরণে সম্পন্ন হয়, অন্ত আবরণে সম্পন্ন হয়। লেখো, একটু বেশি বুঝো লিখছো? তারপর লেখো যে লেখো হ্যাঁ বলেন না বিভিন্ন এনজাইম, বিভিন্ন এনজাইম লেখো, বিভিন্ন এনজাইম, বিভিন্ন এনজাইম, বিভিন্ন এনজাইম এবং জৈব রাসায়নিক পদার্থ, বিভিন্ন এনজাইম এবং জৈব রাসায়নিক পদার্থ, বিভিন্ন এনজাইম এবং জৈব রাসায়নিক পদার্থ অন্ত আবরণে চেইনের মতো অবস্থান করে, অন্ত আবরণের চেইনে অবস্থান করে। বিভিন্ন এনজাইম এবং জৈব রাসায়নিক পদার্থ অন্ত আবরণের চেইনের মতো অবস্থান করে, অন্ত আবরণে চেইনের মতো অবস্থান করে, অন্ত আবরণে চেইনের মতো অবস্থান করে। দেখো দেখো এদেরকে 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 কমপ্লেক্স 1 2 কমপ্লেক্স 1 কমপ্লেক্স 2 কমপ্লেক্স 1 কমপ্লেক্স 2 চেইনের মধ্যে কমপ্লেক্স 3 চেইনের মধ্যে ভাই মত না মধ্যে চেইনের মতো মতো মধ্যে কেন কমপ্লেক্স 4 হাস মাই এবং এটিপি সিনথেস বলে। দেখো এদেরকে কমপ্লেক্স 1 কমপ্লেক্স 2 কমপ্লেক্স 3 কমপ্লেক্স 4 হ্যাঁ পুলিশ আইতো না তো পুলিশ আইতো না তো পুলিশ আইতো না কমপ্লেক্স 1 কমপ্লেক্স 2 কমপ্লেক্স 3 কমপ্লেক্স 4 এবং এটিপি সিনথেস বলে। কমপ্লেক্স 1 কমপ্লেক্স 2 কমপ্লেক্স 3 কমপ্লেক্স 4 এবং এটিপি সিনথেস বলে। লেখো এদের মূল কাজ হলো, এদের
মূল কাজ হলো এটিপি মানে অক্সিজেনের সাহায্যে আসতে এদের মূল কাজ হলো অক্সিজেনের সাহায্যে কমপ্লেক্স 1 2 এফইডিএস2 NADH2 এবং FADH2 কে ব্যবহার করে এদের মূল কাজ হলো NADH2 এবং FADH2 কে ব্যবহার করে এটিপি উৎপন্ন করে। হয়ে গেছে? পেন্সিল দেখ। স্যার সোমবার কি ক্লাস হবে নাস্তা স্টুডেন্ট স্যার ও স্যার সোমবার কি ক্লাস হবে ভালো হয়ে যাও সাথী ভালো হয়ে যাও মাস্টার এই দিনে গ্রিন কালারটা খালি পাইছি স্যার সোমবার কি ক্লাস তুই বেটা স্যারকে কি একটা কল করবি মাত্র পাইছি এটিপি ভালো হয়ে যাও তাহলে কি লিখছো এটা লিখি দেখো মূল কাজ হলো ATP এবং NADH2 এবং FADH2 কে ব্যবহার করে ATP উৎপন্ন করা ভাইয়া এদিকে এটিপি সিনথেস, হ্যাঁ সিনথেস বা সিনথেটিস, এরপরে লাইন সিনথেস বা পল্লবীরাম্য। স্যার বুঝতে জি আন্টি, জি আন্টি, হ্যালো জি আন্টি, হ্যালো। এদের মূল কাজ হলো এটিপি। এদের মূল কাজ কি? এটিপি উৎপন্ন করা। লিখছো NADH2 এবং FADH2 কে ব্যবহার করে এটিপি উৎপন্ন করা। আচ্ছা তারপরে লেখো আবার একটা চাইনিজ লিখি সাকি ভালো হয় জি আন্টি, হ্যাঁ জি 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 আচ্ছা পাঠিয়ে দিন, সমস্যা নেই। স্যার সার্টিফিকেট দিস ওকে দেখো এখানে কি হয়, তাহলে এদের মূল কাজ হচ্ছে NADH2 এবং FADH2 কে ব্যবহার করে এটিপি উৎপন্ন করো। ওকে এখন বুঝে নাও, তাহলে মাইটোকন্ড্রিয়ার দুইটা আবরণ আছে, একটা বাইরের আবরণ আর একটা ভেতরের আবরণ। ভেতরের আবরণের মধ্যে অনেকগুলো কেমিক্যাল সাবস্টেন্স থাকে, এদিকে একত্রে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর এরা চেইন আকারে থাকে, একটা সুতার মানে চেইনের মধ্যে এরা অবস্থান করে, চেইনের মধ্যে অবস্থান করে। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, আর একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনকে যদি আমি ভালো করে লক্ষ্য করি তাহলে কি দেখব, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 আর এটিপি সিনথেটেস থাকে। কি থাকে? কমপ্লেক্স 1, 2, 3, 4 এবং এটিপি সিনথেটেস। এই কমপ্লেক্স 1 যে এখানে অনেক কেমিক্যাল সাবস্টেন্স আছে, এদেরকে একসাথে বলা হয় কমপ্লেক্স। ওকে জটিল। তাহলে প্রথমে কি হয় দেখো, আচ্ছা এখন আমাকে কে বলতে পারবা যে এটা তো আমি ভালো করে লক্ষ্য করছি তাই না? তাহলে এই অংশটা কি? এই অংশটা কি বলো তো? এই অংশটা কি বলো? এই অংশটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ তাই না? আর এটা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ বা ম্যাট্রিক্স। এটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ আর এটা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ। তো বহিঃপ্রকোষ্ঠ এবং অন্তঃপ্রকোষ্ঠ, তাহলে বলো যে এর বাইরের অংশটা কি হবে? বহিঃপ্রকোষ্ঠ, আর ভেতরের অংশটা অন্তঃপ্রকোষ্ঠ। কথা বুঝছিস না? মানে এটাকে তো আমি কপি করে এখানে লিখছি, সুন্দর করে মানে বড় করে ফোকাস করছি। তাহলে এইটা যদি বহিঃপ্রকোষ্ঠ যদি হয় এই অংশটা, আর এটা যদি অন্তঃপ্রকোষ্ঠ হয় তাহলে এইদিকে কি হবে? অন্তঃপ্রকোষ্ঠ, আর এটা বহিঃপ্রকোষ্ঠ। অন্তঃপ্রকোষ্ঠের আরেকটা নাম কি? ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ, বাইরের দিকে হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ। তাহলে এখানে কি হয় দেখো, প্রথমে এই কমপ্লেক্স 1 যেটা আছে, কমপ্লেক্স 1 এর মধ্যে NADPH2 সে এসে তৈরি করে NADPH2 থেকে তৈরি হচ্ছে NAD। তাহলে হাইড্রোজেনটা কই গেল? গুড। তাহলে NADPH2 থেকে তৈরি হচ্ছে NAD, তাহলে হাইড্রোজেনটা কই গেল? শুধু হাইড্রোজেন না, হাইড্রোজেন সে আরো ইলেকট্রন। দ্যাট মিন্স এখানে যখন NADPH2 থেকে যখন NADPH2 থেকে যখন NADP তৈরি হচ্ছে, তখন এই হাইড্রোজেন যেটা, এই হাইড্রোজেনকে সে ধাক্কা দিয়ে বের করে দেয়। ধাক্কা দিয়ে যখন বের করে দিচ্ছে তখন হাইড্রোজেন বের হয়ে যাবে। এই হাইড্রোজেন প্লাস যে আয়নটা সে বের হয়ে যাবে। কোথা থেকে বের হবে? ম্যাট্রিক্স থেকে বহিঃপ্রকোষ্ঠে চলে যাবে, মানে ভেতর থেকে চলে যাচ্ছে বাইরে।
বুঝতে পারছো? মানে এর এখন শুরু হয়ে যাচ্ছে, মানে এনএডিপি থেকে এটিপি তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেল। তাহলে সর্বপ্রথম কি হয়, কমপ্লেক্স 1 এর সাথে এনএডিপি H2 যেটা আছে এটা যুক্ত হবে, যুক্ত হয়ে সে সাথে সাথে এনএডিপি তে কনভার্ট হয়ে যাবে। যখন কনভার্ট হয়ে যাচ্ছে তখন হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন বের হয়ে যাবে। আর হাইড্রোজেন বের হয়ে যখন যাচ্ছে তাহলে এর যে দুইটা ইলেকট্রন ছিল, এই ইলেকট্রন এখান থেকে দুইটা ইলেকট্রন এখান থেকে কমপ্লেক্স 2 তে আসবে, কমপ্লেক্স 2 থেকে কমপ্লেক্স 3 তে আসবে, 3 থেকে 4 এ আসবে। এবং এখানে হ্যাঁ ইলেকট্রনগুলো আসবে, হাইড্রোজেন তো বের করে দিচ্ছে, হাইড্রোজেন তো বের করে দিচ্ছে। আর এই ইলেকট্রনগুলোকে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ক্যারিয়ার আছে, কিউবিকুইনন আছে, কিউটেন আছে, বিভিন্ন ধরনের ক্যারিয়ার আছে। তো ক্যারিয়ারের মাধ্যমে ইলেকট্রনটা কোথায় চলে আসছে, এখন ঘুরে চলে আসছে। এখন এই দুইটা ইলেকট্রন, এই দুটি ইলেকট্রন এখানে আছে, মানে কমপ্লেক্স 4 এর মধ্যে ওর দুটো ইলেকট্রন আছে, এট দ্য সেম টাইম তার অক্সিজেন আছে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে অক্সিজেন কোথা থেকে পাইছে? তাহলে অক্সিজেন কোথা থেকে পাইছে? আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন যে নিচ্ছি, বাতাস তার স্টোমাটা দিয়ে যে অক্সিজেনটা নিচ্ছে, সেই অক্সিজেনকে ব্যবহার করে সে এর সাথে দুইটা অক্সিজেন প্লাস হাফ মোল অফ অক্সিজেন প্লাস দুটি প্রোটন, এটাকে ব্যবহার করে সে পানি তৈরি করে। তাহলে ওই দুটি ইলেকট্রন যেটা আসতেছে, ওই দুইটা ইলেকট্রন প্লাস হাফ মানে অক্সিজেন O2, হাফ মোল অফ অক্সিজেন, মানে একটা অক্সিজেন পরমাণু আর দুটি ইলেকট্রন আর দুটি হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন আয়ন, এদেরকে কম্বিনেশন করে তৈরি করে পানি। এখনো পানি তৈরি করে, হ্যাঁ, মানে আবার পানি H2O তৈরি করার জন্য অক্সিজেন কয়টা লাগতেছে? একটা পরমাণু লাগতেছে। এই জন্য তুমি O2 নর্মালি তো অক্সিজেন পরমাণু আকারে থাকে না, অণু আকারে থাকে, এই জন্য হাফ বানিয়ে দিচ্ছে, হাফ মোল। তাহলে অক্সিজেনের সাথে দুটি হাইড্রোজেন, প্রোটনের সাথে দুটি ইলেকট্রন, ওই দুটি ইলেকট্রন সে কম্বিনেশন করে তৈরি করে পানি। পানি যখন তৈরি হচ্ছে আর হাইড্রোজেন বের হয়ে গেল, আবার কমপ্লেক্স এই দুটি ইলেকট্রন যখন কমপ্লেক্স 1 থেকে 2 তে আসে তখনও কিছু হাইড্রোজেন চলে যায়, এখানে যখন আসে তখন হাইড্রোজেন চলে যাবে। তাহলে প্রায় তোমার হাইড্রোজেন চলে যাচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 4 গুণ 8, 9, 10টা হাইড্রোজেন চলে যায়। মানে ইলেকট্রন যখনই এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে আবার কিছু হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে কিছু হাইড্রোজেন এখানে যাবে, এখান থেকে কিছু হাইড্রোজেন এখানে চলে যাবে। কথা বুঝছিস না? আবার বলি, এনএডিপি H2 যখন কমপ্লেক্স 1 এর সাথে যুক্ত হচ্ছে তখন এর ভেতর থেকে কিছু হাইড্রোজেন বের হয়ে যায়। আবার সে এনএডিপি H2 থেকে দুটি হাইড্রোজেন চলে গিয়ে যে দুটো ইলেকট্রন তৈরি হচ্ছে, এই ইলেকট্রন যখন পরিবাহিত হবে কমপ্লেক্স 1 থেকে 2 তে যাবে, আবার এখানে ইলেকট্রন হাইড্রোজেন বের হয়ে যাবে, এখানে যখন যাবে হাইড্রোজেন বের হয়ে যাবে, এখানে যখন যাবে হাইড্রোজেন বের হয়ে যাবে। বের হয়ে যখন যাচ্ছে কমপ্লেক্স 4 এ যখন আসবে, কারণ কমপ্লেক্স 4 এর কাছে আগে থেকে অক্সিজেন আছে এবং সে আরও দুটি প্রোটন ব্যবহার করে আর দুটি ইলেকট্রন, দুটি প্রোটন আর হাফ মোল অফ অক্সিজেনকে ব্যবহার করে সে পানি তৈরি করবে। তাহলে এখানে প্রচুর হিউজ অ্যামাউন্ট অফ প্রোটন থাকবে না, এখানে অনেক হাইড্রোজেন আসবে, 10টা, প্রায় 10টা হাইড্রোজেন আসে এখানে, 10টা হাইড্রোজেন এখানে প্রোটন ভেতর থেকে বাইরে আসছে। এবং এই যে আবরণটা দেখতে পাচ্ছ, এই আবরণটা নর্মাল আবরণ না, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের মতো আবরণ। এবং এই আবরণ দিয়ে এই হাইড্রোজেন ঢুকতে পারে না, এগুলো দিয়ে ঢুকতে পারবে না সে। হাইড্রোজেন যে বেরিয়ে গেলেও আবার যে আসবে এদিক দিয়ে আসার সুযোগ নেই, মানে ওর আসতে হবে শুধুমাত্র এই দিক দিয়ে। এটিপি যেটা আছে, এটিপি সিনথেস, ওর ভিতর দিয়ে আসতে হবে, মানে রাস্তা একটাই, কোন দিক দিয়ে আসা? এটিপি সিনথেসের মধ্যে দিয়ে আসা। এখন এই হাইড্রোজেন যে বের হয়ে গেছে, তাহলে এর মধ্যে হাইড্রোজেন বেশি না এখানে হাইড্রোজেন বেশি? বাইরে হাইড্রোজেন খুব বেশি। তাহলে বাইরের প্রকোষ্ঠে যখন হাইড্রোজেন অনেক বেশি, তখন হাইড্রোজেন আবার কি করে? হাইড্রোজেন এই এটিপি সিনথেস যেটা আছে, এর ভেতরে ছিদ্র আছে, চ্যানেল আছে, এই চ্যানেল দিয়ে হাইড্রোজেনগুলো ভিতরে ঢুকে, হাইড্রোজেন এদিকে ঢোকা শুরু করছে। এই হাইড্রোজেনগুলো কি করবে? সে এই এটিপি সিনথেস যেটা আছে, এই সিনথেসের মধ্য দিয়ে হাইড্রোজেন যখন ভিতরে ঢুকে, যখন এই হাইড্রোজেন ভিতরে ঢুকতেছে সে এরকম করে মুভমেন্ট করে, এরকম করে সে একটা মেকানিক্যাল শক্তি পায়, যান্ত্রিক শক্তি পায়। যখনই সে একটা মেকানিক্যাল শক্তি পাচ্ছে, এই শক্তিটাকে সে কাজে লাগে, একটা ঘূর্ণন শক্তি হয়।
এই ঘূর্ণন শক্তিটাকে কাজে লাগে সে সাথে সাথে একটা এটিপি তৈরি করে ফেলে। এটিপির সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত করে তৈরি করে এটিপি। মানে এই যে এটিপি ও যখন একটু ঘুরে একটু মুভমেন্ট হয় তখন সে এই মুভমেন্টের কারণে একটা এডিপির সাথে ডাইফসফেটের সাথে একটা হাইড্রোজেন ফসফেট গ্রুপ যুক্ত করে তৈরি করে এটিপি। তো দেখা গেছে এই একটা NADH2 এই চেইনের মধ্য দিয়ে যাওয়ার জন্য বা এই চ্যানেলের মধ্যে দিয়ে যখন একটা NADH2 যুক্ত হয় এখান থেকে যতগুলো হাইড্রোজেন বের হয়ে যায় এই হাইড্রোজেনগুলো আবার যখন কমপ্লেক্সের মধ্যে দিয়ে যখন ঢুকবে সিনথেসের মধ্যে দিয়ে যখন যাবে তখন সে কয়টা তৈরি করবে? 3টা ATP তৈরি করবে। হ্যাঁ 3টা ATP তৈরি করতেছে। এই জন্য আমরা বলি একটা NADH2 সমান কয়টা ATP সমান? 3টা ATP সমান। এখন আর FADH2 তাহলে কি হবে? কথা যে বলবি নোমান আমার দিকে তাকাও, অন্যদিকে কোনো তাকানো যাবে না। এই কমপ্লেক্স মানে FADH2 যেটা আছে ও আবার কোথায় যুক্ত হয়? কমপ্লেক্স 2-তে যুক্ত হয়। 1-এ হয় না, সে কমপ্লেক্স 2-তে হয়। তাহলে কমপ্লেক্স 2-তে হবে। এখান থেকে যখন ইলেকট্রন এখানে যাবে তাহলে আমাকে বলো তো যে সে যদি কমপ্লেক্স 2-তে যদি যুক্ত হয় তাহলে বেশি পরিমাণ হাইড্রোজেন বের করবে না কম পরিমাণ হাইড্রোজেন বের করবে? কম। কারণ হচ্ছে NADH2 যখন কমপ্লেক্স 1-এ যুক্ত হচ্ছে তাহলে বেশি তাহলে ওর সামনে সাইকেল কয়টা? 1টা 2টা 3টা 4টা জায়গায় এসে যাচ্ছে। কিন্তু FADH2 যখন এই কমপ্লেক্স 2 এর সাথে যুক্ত হয় FADH2 যখন কমপ্লেক্স 2 এর সাথে যুক্ত হচ্ছে তখন সে হাইড্রোজেন বের করে দেয়। ও হাইড্রোজেন বের করে দিচ্ছে প্লাস 2টা ইলেকট্রন বের করে দিল। এই 2টা ইলেকট্রন কমপ্লেক্স 2-তে যাবে 4-এ যাবে 3-তে যাবে 4-এ যাবে, সেখান থেকে আবার পানি তৈরি করবে। এখন কথা হচ্ছে যে NADH2 যুক্ত হয় কমপ্লেক্স 1-এর সাথে আর FADH2 যুক্ত হয় কমপ্লেক্স 2 এর সাথে। এই জন্য FADH2 থেকে যতগুলো হাইড্রোজেন তৈরি হয় মানে হাইড্রোজেন বের করে দিচ্ছে, ওই হাইড্রোজেনগুলো আবার যখন চেইনের মধ্যে দিয়ে যখন ঢুকবে তখন কম পরিমাণে ATP করবে না বেশি করবে? কম পরিমাণে, কারণ সে হাইড্রোজেন বের করবে কম। আর ওই হাইড্রোজেন যখন ভেতরে ঢুকবে তখন সেক্ষেত্রে কম পরিমাণে ATP তৈরি হবে। সেক্ষেত্রে করা হয় সেক্ষেত্রে 2টা ATP উৎপন্ন করা। তাহলে আমাকে কে বলতে পারবা যে যাদের অবাধ শোষণ হয় এখানে অক্সিজেনের ভূমিকাটা কি? এখানে যে অক্সিজেন এই অক্সিজেনের ভূমিকাটা কি? অক্সিজেনের ভূমিকাটা হচ্ছে এই অক্সিজেনের মাধ্যমে NADH2 আর FADH2 থেকে তুমি বলো। এখানে অক্সিজেনের একটা ইম্পর্টেন্স দেখা যাচ্ছে। অক্সিজেনের ইম্পর্টেন্সটা কি তোমার বলতে পারবা? অক্সিজেনের একটা ইম্পর্টেন্স হচ্ছে এই ইলেকট্রন যে আসতেছে মানে এই চেনের মধ্যে দিয়ে ইলেকট্রন যে আসতেছে ওকে ধরতেছে, ক্যাচ ধরে মানে ওকে নিচ্ছে সে। তাহলে আমরা জানি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য একজন ইলেকট্রন ত্যাগ করে আর একজন ইলেকট্রন গ্রহণ করে। তাহলে চিন্তা করো যদি নেয়ার জন্য কেউ যদি না থাকে তাহলে কেউ কি দিতে পারবে? এরকম দ্যাট মিনস অবাধ শোষণের ক্ষেত্রে যেহেতু অক্সিজেনের কোনো গ্রহিতা থাকে না মানে ইলেকট্রনের কোনো গ্রহিতা থাকে না, নেওয়ার মতো কেউ থাকে না, তাই ইলেকট্রন প্রবাহতন্ত্র ওদের মধ্যে থাকে না এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র কোনো কাজ করতে পারে না। আর তুমি এখানে যদি অক্সিজেন না থাকে কমপ্লেক্স 4-এ তাহলে এই ইলেকট্রনটা যে আসছিল সেই ইলেকট্রনটা নেওয়ার মতো কেউ নাই। অক্সিজেন কি করে? এই ইলেকট্রনটাকে সে নিয়ে এসে পানিতে কনভার্ট করে ফেলে। তাহলে বেশি NADH2 এখানে যুক্ত হয়ে ইলেকট্রনগুলো বের করবে আর ওই ইলেকট্রন গ্রহিতা ইলেকট্রনের গ্রহিতা হিসেবে কাজ করে। ইলেকট্রন যে ছেড়ে দিচ্ছে এই ইলেকট্রনটাকে সে নিয়ে সে পানি তৈরি করে। এখন এই ভিতর দিয়ে যখন হাইড্রোজেনগুলো যখন ভিতরে ঢুকতেছে ওই হাইড্রোজেনকে আবার ব্যবহার করে আবার পানি তৈরি হবে। তাহলে আবারও বলি, দেখো এটা হচ্ছে একটা আমরা পড়তেছি ইলেকট্রন প্রবাহতন্ত্র। আর ইলেকট্রন প্রবাহতন্ত্রটা হয় কোথায়? ইলেকট্রন প্রবাহতন্ত্রটা হচ্ছে কোথায়? মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণ। কোথায়? মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণ। এই অন্ত আবরণের মধ্যে অনেকগুলো চেইন আকারে বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ যুক্ত থাকে। এদেরকে বলা হয় ইলেকট্রন
প্রবাহতন্ত্র। আর এর মধ্যে তারা চেইন আকারে যুক্ত থাকে, একটা একককে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলতে পারি। আর একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনকে যদি আমি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব এর মধ্যে কমপ্লেক্স 1, 2, 3, 4 আর লাস্টে থাকে ATPase। আর কমপ্লেক্স 1 যেটা কমপ্লেক্স 1 যেটা আমার টাকা না বাবার টাকা কমপ্লেক্স 1 যেটা ও প্লাজমা মেমব্রেন মানে ভেতরের আবরণের মধ্যেই থাকে, কিন্তু কমপ্লেক্স 2 যেটা ও থাকে মেমব্রেনের এক সাইডে। বুঝতে পারছো? এরা সবাই এক লেভেলে থাকে, কিন্তু কমপ্লেক্স 2 যেটা ও থাকে একটু নিচের দিকে। ওকে, এখন তাহলে প্রথমে NADPH2 ও যখন কমপ্লেক্স 1 এর মধ্যে যুক্ত হচ্ছে, তখন যখনই যুক্ত হয় তখন সে কি করে? সে হাইড্রোজেন বের করে দেয়। হাইড্রোজেন যখন বের হয়ে যাচ্ছে আর এট দ্য সেম টাইম দুটো ইলেকট্রন সে আলাদা করে সে ইলেকট্রনটাকে বিভিন্ন ক্যারিয়ার আছে, ক্যারিয়ারগুলো এই ইলেকট্রনগুলোকে এখানে নিয়ে আসে, এখান থেকে এখানে নিয়ে আসে। যখনই ফুরে আসতেছে ওই ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন আর অক্সিজেন আর হাইড্রোজেনের সাথে কম্বিনেশন করে ওর কাজ হচ্ছে পানি তৈরি করে দেয়। হাইড্রোজেন কোথা থেকে আসে? হাইড্রোজেন এই যেগুলো যে ঢুকতেছে ওই হাইড্রোজেনগুলোকে সে ব্যবহার করে। এখন এই হাইড্রোজেনগুলোকে একজন বের করে দিচ্ছে সে, এবং ইলেকট্রনটা এখানে যখন আসে, এখান থেকে যখন আসে তখন হাইড্রোজেন বের হয়ে যায়, এখানে যখন আসবে তখন হাইড্রোজেন বের হয়ে যায়, মানে প্রচুর অ্যামাউন্টে হাইড্রোজেন বের হয়ে গেল। কোথায় চলে যাচ্ছে? এটা বহির্প্রকাশ্যে আসতেছে। এই বহির্প্রকাশ্যে যখন হাইড্রোজেন বেশি, অন্তঃপ্রকাশ্যে যখন হাইড্রোজেন কম, তখন একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়, একটা ভোল্টেজ তৈরি হয়, বিভব তৈরি হয়। এই বিভবের কারণে মাঝখানে কি থাকে? লাস্টের দিকে যে ATPase আছে, এই ATPase এর মধ্যে ছিদ্র থাকে, মানে হাইড্রোজেনগুলো যে ভেতরে ঢুকবে, ঢোকার শুধু একটা রাস্তা আছে, সেটা কি? ATP সিনথেস। তো হাইড্রোজেন যখন ভেতর দিকে যখন ঢুকে, ATPase এর মধ্যে দিয়ে যখন ঢুকে, তখন সে একটা শক্তি পায়, একটা যান্ত্রিক শক্তি পায়। এই শক্তিটাকে কাজে লাগিয়ে সে ADPর সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত করে তৈরি করে ATP। তাহলে হিসাব করে দেখা গেছে যে একটা NADPH2 যখন এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে প্রবেশ করে, তখন যতগুলো হাইড্রোজেন তৈরি হয়, ওই হাইড্রোজেনগুলো যখন কমপ্লেক্সের মধ্যে দিয়ে যখন যাবে, তখন সে সর্বমোট 3টা ATP উৎপন্ন করবে। আর FADH2 সে যুক্ত হয় কমপ্লেক্স 2 এর সাথে। 2 এর সাথে যখন যুক্ত হচ্ছে, তাহলে এক স্টেপ আগেই সে যুক্ত হচ্ছে, যার জন্য সে কম পরিমাণ হাইড্রোজেন বের করে, যার জন্য সেখান থেকে কম পরিমাণ ATP পাওয়া হয়। তাহলে এখন লেখো আজকে তো পরীক্ষা দিবা। আর কিসের কিসের পরীক্ষা? মানে বুঝতে আমি গেছি। লেখো লেখো প্রথমে NADH2, না লিখলে বের করে দেবো, জাস্ট বের করবো। লেখো প্রথমে NADH2 কমপ্লেক্স 1 এর সাথে যুক্ত হয়, কমপ্লেক্স 1 এর সাথে যুক্ত হয়। লিখছো কমপ্লেক্স, লিখছো প্রথমে NADH2, প্রথমে NADPH2 কমপ্লেক্স 1 এর সাথে যুক্ত হয় এবং NADP তে কনভার্ট হয়, পরিণত হয়, এবং NADP তে পরিণত হয়। হ্যাঁ, প্রক্রিয়াটা লেখো, প্রক্রিয়া বর্ণনাটা লেখো। এবং NADP তে পরিণত হয়। লেখো আগে লেখো, NADP তে পরিণত হয়। এতে
দুটি হাইড্রোজেন এবং দুটি ইলেকট্রন উৎপন্ন হয়। দুটি হাইড্রোজেন এবং দুটি ইলেকট্রন উৎপন্ন হয়। লিখছো? লেখো ইলেকট্রন দুটি ইউবি কুইনন, মানে ইউকে ইউবি কুইনন, মানে ব্র্যাকেটে লেখো ইউবি কুইনন। এটা কি? এটা ক্যারিয়ার, ইলেকট্রন প্রবাহের বাহক। ইলেকট্রন যারা বহন করে তাদেরকে বলা হয় ইলেকট্রন যারা বাহক। ইউবি কুইনন, ইউকিউ বা কিউ10ও বলা যায়, এদেরকে কিউ10ও বলা যায়। বুঝছো? ইউবি কুইননের মাধ্যমে কমপ্লেক্স 3-তে পৌঁছায়। ইউবি কুইননের মাধ্যমে কমপ্লেক্স 3-তে পৌঁছায়। হ্যাঁ, ইউকিউ এর মাধ্যমে কমপ্লেক্স 3-তে পৌঁছায়। লিখছো? তারপর লেখো FADH2 কমপ্লেক্স 2-তে যুক্ত হয়। কমপ্লেক্স 2-তে যুক্ত হয় এবং FAD-তে পরিণত হয়। FAD-তে পরিণত হয়। তাহলে এটাকে জারণ বলবো না বিজারণ বলবো বলো তো? জারণ অবশ্যই, কারণ হাইড্রোজেন চলে যাওয়াকে জারণ বলে। FADH2 থেকে তৈরি হচ্ছে FAD, তাহলে এটা অবশ্যই জারণ। তাহলে FADH2 কমপ্লেক্স গ্রহণ, আচ্ছা লিখছো? FAD-তে পরিণত হয় এবং ইলেকট্রন দুটি ইউবি কুইননের মাধ্যমে কমপ্লেক্স 3-তে পৌঁছায়। ইউকিউ এর মাধ্যমে, এবং ইলেকট্রন দুটি ইউকিউ এর মাধ্যমে কমপ্লেক্স 3-তে পৌঁছায়। FAD-তে পরিণত হয় এবং ইলেকট্রন দুটি ইউকিউ এর মাধ্যমে কমপ্লেক্স, ওইটা তো লিখছো NADH2 কথা, ওটা NADH2 থেকে ইলেকট্রন আর FADH2 থেকে, মানে তোমার NADH2 কমপ্লেক্স 1 এর সাথে যুক্ত হচ্ছে। এখানকার ইলেকট্রন, আচ্ছা সরি এখানে একটু ভুলেছে, এখানে এই ইলেকট্রন যেটা ওরা সরাসরি এখানে চলে যাবে, আর ওর ইলেকট্রন যেটা ওরা এখান থেকে এখানে আসবে। মানে কমপ্লেক্স 1 এর যে ইলেকট্রন সেই ইলেকট্রন সরাসরি 3-তে যাবে, আর কমপ্লেক্স 2-তে যে ইলেকট্রন আছে FADH2 কমপ্লেক্স 2-তে যুক্ত হয়, ওর ইলেকট্রন সরাসরি 3-তে যাবে। মানে 1 এর ইলেকট্রন 2-তে আসবে না, এখানে একটু কারেকশন হবে। তাহলে কি বললাম যে NADPH2 যখন কমপ্লেক্স 1-এ যুক্ত হয় তখন দুটি ইলেকট্রন বের হয়ে আসে, দুটি ইলেকট্রন আলাদা হয় এবং ওই দুটি ইলেকট্রন ইউবি কুইননের মাধ্যমে কোথায় আসবে? কমপ্লেক্স 3-তে। আবার FADH2 কমপ্লেক্স 2 এর সাথে যুক্ত হয় এবং দুটি ইলেকট্রন আলাদা হয় এবং ওই দুটি ইলেকট্রন কমপ্লেক্স ইউবি কুইননের মাধ্যমে চলে যায় কমপ্লেক্স 3-তে। সবাই কমপ্লেক্স 3-তে চলে যায়। তারপর লেখো কমপ্লেক্স 3 হতে কমপ্লেক্স 3 হতে সাইটোক্রোম C এর মাধ্যমে, কমপ্লেক্স 3 হতে সাইটোক্রোম C এর মাধ্যমে, সাইটোক্রোম এটা একটা আলাদা বাহক, মানে ইউবি কুইনন হচ্ছে এখানে কাজ করবে, এখান থেকে এখানে নিয়ে যাবে ইউকিউ, আর ইউকিউ এখানে কাজ করবে। কমপ্লেক্স 1 থেকে
কমপ্লেক্স 3 তে নিয়ে যাবে ইউকিউ, কিন্তু এখানে নিয়ে কমপ্লেক্স ইউকিউ আর তখন আর কাজ করবে না। ইউকিউ কি করবে, এখানে কমপ্লেক্স 3 থেকে 2 তে যখন নিয়ে যাবে তখন এখানে কাজ করবে কোনটা, মানে 3 থেকে 4 হ্যাঁ 3 থেকে 4 এ নেওয়ার জন্য আর একটা ক্যারিয়ার আছে, নাম কি সাইটোক্রোম সি। এই বাহুগুলো কি বিভিন্ন এক একটা এক এক রকম, কিছু প্রোটিন কিছু লিপিড, লিপিড আর প্রোটিন বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স। এরা মানে এরা হচ্ছে ক্যারিয়ার, বাহক, ইলেকট্রনের বাহক। তাহলে কি লিখছে, তারপর আমার এটা স্ট্যান্ড না, এটা হচ্ছে আবার সমুদ্র পড়েছে সাইটোক্রোম কমপ্লেক্স 3 বলতে সাইটোক্রোম সি, সাইটোক্রোম সি মানে যেটা সাইটোক্রোম সি। এই সাইটোক্রোম সি কে এমন করে লেখো CYTC, মানে সাইটোক্রোম সি। এটা কি শর্ট ফর্মে লেখেন CYTC, মানে সাইটোক্রোম সি। তাড়াতাড়ি পড়ার কথা বাজে বলবো। কামটা করছো ঠিক আছে সাইটোক্রোম সি, সাইটোক্রোম সি এর মাধ্যমে কমপ্লেক্স 4 এ পৌঁছায়। বসো বসো, ভাই হাতে জরিমানা করেন, হাতে কালি করতে হবে। এবারে বসতে দাও। সাইটোক্রোম সি এর মাধ্যমে কোথায় পৌঁছায়, সাইটোক্রোম কমপ্লেক্স 4 এ পৌঁছায়। লেখো সাইটোক্রোম 4, লেখো সাইটোক্রোম 4 এ, সাইটোক্রোম 4 এ, সাইটোক্রোম 4 এ, আইটেমটা বলাতে কমপ্লিট সরি কমপ্লেক্স 4 এ, কমপ্লেক্স 4 এ দুটি ইলেকট্রন, কমপ্লেক্স 4 এ দুটি ইলেকট্রন, হ্যাঁ দুটি ইলেকট্রন, হাফ মোল অফ অক্সিজেন, হাফ O2, দুটি ইলেকট্রন কমা হাফ O2, অক্সিজেন O2, হাফ O2 এবং দুটি প্রোটনকে ব্যবহার করে কোনো পানি উৎপন্ন করে। যদি মাইনাস দিয়াতে পরিবার না তাহলে আইনে মারতে বলো সাইন্স না পলিটেকনিকে করতে নেই ব্যবহার করে জানি ভাই কি জানি কোন দেখতে গেলে আবার লাগা নিচান যাচ্ছে আপনার অবস্থা লেখো ভাই তা বিদা ওরা করে পেছে কি লিখবো আমার লেখো NADPH2 এবং FADH2 NADPH2 এবং FADH2 যখন কমপ্লেক্স 1 এবং কমপ্লেক্স 2 তে যুক্ত হয়, 2 তে যথাক্রমে যুক্ত হয়, কমপ্লেক্স 1 এবং কমপ্লেক্স 2 তে যথাক্রমে যুক্ত হয়, মানে NADPH2 1 এ আর FADH2 2 তে যথাক্রমে যুক্ত হয়, তখন পাম্পিং এর মাধ্যমে পাম্পিং এর মাধ্যমে আসার কি পাম্পিং এর মাধ্যমে হ্যাঁ পাম্পিং মানে পাম্প করে পাম্পিং এর মাধ্যমে প্রোটন হাইড্রোজেন প্লাস আয়ন, লেখো হাইড্রোজেন প্লাস আয়নকে, হ্যাঁ হাইড্রোজেন প্লাস আয়নকে লাইনটা কি বললাম NADPH2 এবং FADH2 যখন কমপ্লেক্স 1 এবং কমপ্লেক্স 2 তে যথাক্রমে যুক্ত হয়, তখন পাম্পিং এর মাধ্যমে ম্যাট্রিক্স থেকে প্রোটন বের করে দেয়। পাম্পিং এর মাধ্যমে ম্যাট্রিক্স থেকে প্রোটন বের করে দেয়। পাম্পিং এর মাধ্যমে ম্যাট্রিক্স থেকে প্রোটন বের করে দেয়। পাম্পিং এর মাধ্যমে ম্যাট্রিক্স থেকে প্রোটন বের করে দেয়।
ফলে ফলে বহিঃপ্রকোষ্ঠে ফলে অপেক্ষা করেন যে দূরে আছে ফলে শব্দের প্রোটনকে ফলে বহিঃপ্রকোষ্ঠে ম্যাট্রিক্স শব্দের প্রোটনকে কি করে হাইড করে বের করে দেয়, বের করে প্রোটনকে বের করে দেয়। ফলে স্টার ভাগ বহিঃপ্রকোষ্ঠে প্রোটনের পরিমাণ বেড়ে যায়, প্রোটনের পরিমাণ বেড়ে যায়। প্রোটনের পরিমাণ বেড়ে যায়, লিখছো? প্রোটনের পরিমাণ বেড়ে যায় এবং প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হয়। প্রোটন গ্রেডিয়েন্ট, প্রোটন গ্রেডিয়েন্ট মানে কি? প্রোটনের পার্থক্য তৈরি হয়। বাইরে প্রোটন বেশি আছে, ভেতরে কম আছে, তাহলে একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে বা পার্থক্য তৈরি হবে। প্রোটন গ্রেডিয়েন্ট উৎপন্ন হয় বা তৈরি হয়, প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হয়। দেখো, এই প্রোটন গ্রেডিয়েন্ট এক প্রকার শক্তি, এই প্রোটন গ্রেডিয়েন্ট এক প্রকার শক্তি। লেখো লেখো এক প্রকার শক্তি। লেখো এই লেখো এই এক প্রকার শক্তি, এই শক্তিকে প্রোটন মোটিভ ফোর্স বলে। এই শক্তিকে প্রোটন মোটিভ ফোর্স। আপনার বেশি গভীরে বিজ্ঞান না আছে এই শক্তিকে প্রোটন মোটিভ ফোর্স বলে। এই শক্তিকে প্রোটন মোটিভ ফোর্স বলে। এই শক্তিকে প্রোটন মোটিভ ফোর্স বলে। প্রোটন মোটিভ ফোর্স বলে। লিখছো? লেখো, এই শক্তিকে কাজে লাগিয়ে এই শক্তিকে কাজে লাগিয়ে এটিপি উৎপাদনকে কাজে লাগে। এটিপি উৎপাদনকে কাজে লাগে এটিপি উৎপাদনকে কেমি অসমোসিস বলে। কেমো অসমোসিস বলে। কি বলে এটাকে? কেমি অসমোসিস বলে। বুঝছো? ভাই বহুত দূরে আছে, একটু অপেক্ষা করেন। কেমি অসমোসিস বলে। বুঝছো? আচ্ছা, লেখো। তারপর লেখো যে লেখো লেখো এই প্রক্রিয়ায় বহিঃপ্রকোষ্ঠের প্রোটন এটিপি সিনথেস এর মধ্য দিয়ে যাওয়ার সময় বহিঃপ্রকোষ্ঠের প্রোটন এটিপি সিনথেস এর ভেতর দিয়ে যাওয়ার সময়
যাওয়ার সময় যান্ত্রিক শক্তির মাধ্যমে যাওয়ার সময় যান্ত্রিক শক্তির মাধ্যমে ভাই এই প্রক্রিয়া- মাধ্যমে কি রে কিছু কি বুঝতেছি না মাধ্যমে এই এডিপির সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করে। এডিপির সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে যুক্ত করে এটিপি উৎপন্ন করে। দেখো হিসেব করে দেখা গেছে একটি NADH2 থেকে 3টি এটিপি উৎপন্ন হয় এবং FADH3 থেকে 2টা এটিপি। লেখো এই কথাটা লেখো। হিসাব করে দেখা গেছে একটি NADH2 থেকে 3টি এটিপি উৎপন্ন হয় এবং একটি FADH2 থেকে 2টি এটিপি উৎপন্ন হয়। একটি NADH2 থেকে 3টি এটিপি উৎপন্ন হয় এবং একটি FADH2 থেকে একটি FADH থেকে 2টা তৈরি হয়। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ। अरे दाঁড়াও না। सबर करो। হিসাব করে দেখা গেছে হ্যাঁ দেখ এই রুমে